যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন বা সেক্সুয়াল ইস্যুর পেশেন্টগুলো আমরা সাধারণত চেম্বারে কাউন্সিলিং বা কনসালটেশন করে থাকি। বাট বিহাইন্ড দ্য সিন আসলে আমাদের এই যে ইকুইপমেন্টস বা টুলস বা এই ল্যাবরেটরি যে ইয়েগুলো আছে, যে টুলসগুলো আছে বা সাপোর্টিভ যে জিনিসগুলো থাকে, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলার টুলসগুলার যদি অ্যাকুরেসি না থাকে বা টুলসগুলো যদি আমাদেরকে ভালো রেজাল্ট না দেয়, তাহলে ইন দোজ কেসেস কিন্তু আমাদের ট্রিটমেন্টের যে পুরোপুরি রেজিম বলি বা ট্রিটমেন্টের আউটকাম বলি বা ট্রিটমেন্ট প্ল্যান বলি, পুরোই বিজার হয়ে যাবে বা উল্টাপাল্টা হয়ে যাবে। আমার সামনে আপনি যে মেশিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিটিন। জিটিন হচ্ছে এক ধরনের হরমোন অ্যানালাইজার। এটা দিয়ে আমরা মূলত আমাদের যে সেক্সুয়াল পেশেন্টগুলো আছে সেগুলোর প্রোল্যাকটিন হরমোন যেটা আছে, সেরাম প্রোল্যাকটিন লেভেল, এই মেশিনে করা হয়। সেরাম প্রোল্যাকটিন লেভেলটা যদি আমাদের অ্যাকুরেট রেজাল্ট না দেয় এই মেশিনটা, তাহলে আমরা কিন্তু কারো যদি হাইপার প্রোল্যাকটিনিমিয়া থাকে, তাহলে কিন্তু আমরা তাকে অ্যান্টিপ্রোল্যাকটিন ড্রাগ বা ক্যাবারগোলিনের যে ডোজগুলো, ওষুধের যে ডোজগুলো আছে, সেগুলো অ্যাকুরেট করতে পারবো না বা সেগুলো স্পেসিফিক করতে পারবো না। ঠিক তেমনি টেস্টোস্টেরন হরমোন অ্যানালাইজার, যে অ্যানালাইজার মেশিনের মাধ্যমে আমরা যে লেভেলটা দেখি, এটাও যদি সঠিক রেজাল্ট না দেয়, তাহলে কিন্তু আমরা যতই ভালো ডায়াগনোসিস করি না কেন, কিংবা যতই ভালো ওষুধ লিখি না কেন, বা যতই ভালো অবজার্ভ করি না কেন পেশেন্টকে বা টাইম দেই না কেন, আমাদের রেজাল্টটা কিন্তু আমরা অ্যাকুরেট পাবো না। যেমন এই প্রোল্যাকটিন যেটাতে আমরা দেখি, হাইপার প্রোল্যাকটিনের কারণে কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয়, হাইপো অ্যাক্টিভ ডিজায়ার সেক্সুয়াল ডিজায়ার হয়, কিংবা অনেক সময় দেখা যায় যেটার কারণে পেনিসের ডেভেলপমেন্টাল ডিলে বা ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না। তো সুতরাং প্রোল্যাকটিন লেভেলটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ইন কেস অফ মেল ইম্পর্টেন্সি বা মেল সেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা, কিন্তু যেহেতু আমরা এখন ইরেকটাইল ডিসফাংশন ইন কেস অফ মেল নিয়ে কথা বলছি, তো সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। তা আমরা দেখেন, আমরা একটা রুমে বা একটা চেম্বারে কনসালটেশন বা কাউন্সিলিং করছি বা ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু এটার পিছনে আসলে যে কত কিছু থাকে, এটা আপনাদেরকে একটু জাস্ট ধারণা দেওয়া যে আসলে কী ধরনের মেশিনে করা হয়। আমরা যে কোনোভাবেই আবার আপনার খুব এক্সপার্ট ফ্লেবোথমিস্ট কিংবা এক্সপার্ট যারা ব্লাড ড্র করছেন, সেটাও কি ইম্পর্টেন্ট, কীভাবে অ্যানালাইজার মেশিনে দিচ্ছে বা কত ভালো অ্যাকুরেসির মেশিনে দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে আমরা খুব বেশি সতর্ক থাকি এবং খুব বেশি আমরা এগুলি নিয়ে খুব নাড়াচাড়া করি, যাতে আমাদের এই ধরনের হাই কোয়ালিটি বা হাই গ্রেডেড অ্যানালাইজার, হরমোন অ্যানালাইজার মেশিন থাকে, যেইটার রেজাল্টের ভিত্তিতে আমরা আমাদের পেশেন্টকে সঠিক মাত্রায় ওষুধগুলোকে দিতে পারি বা সঠিক মাত্রায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিগুলো প্রেসক্রাইব করতে পারি।